মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর ধৈর্য ধরে পুরো ব্লগটা দেখতে হবে কিন্তু। এখন বাজে সকাল 7টার মতন। আমি মেজো ননদের ছেলে আর এদিকে বরমশাই চারজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিকনিক করতে যাওয়ার জন্য। আজ যাবো রন্ডিয়া ড্যামে পিকনিক করতে। ওখানে আবার ছোটো ননদের বাড়ি আছে, ওখান থেকেই আমরা সমস্ত কিছু নিয়ে তারপর রন্ডিয়া ড্যামে পিকনিক করব। তারপরে আমরা ঢুকে পড়েছিলাম সোনামুখীর জঙ্গলে। আর জঙ্গলটায় দেখো এখনো পর্যন্ত কত কুয়াশা রয়েছে। তোমরা কারা কারাই সোনামুখীর জঙ্গলে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আমরা চলে এসেছিলাম সোনামুখীতে আর এখান থেকে দিদি আবার কিছু মিষ্টি নিয়ে নিচ্ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম দিদিদের দোকানে আর দিদিদের দোকানে এসে দেখি জামাইবাবু চা বানাচ্ছে, তাই আমরা সবাই মিলে নেমে পড়েছিলাম জামাইবাবুর সাথে দেখা করতে। আমরা চলে এসেছিলাম দিদি বাড়িতে আর দিদি দেখো বাইরে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে। আর মেজ দিয়ে আসার সাথে সাথে উনুনের সাইডে ঢুকে পড়েছে। চিকেন চাপানো ছিল, ওই চিকেনটা দিয়ে রন্ডিয়া ড্যামে যে মুড়ি খাবো। ওখানে যে রান্না করতে করতে তো অনেকটা টাইম লাগবে, তাই এখান থেকে রান্না করে নিয়ে যাচ্ছি। ওখানে যে মুড়ি খাবো তারপর দুপুরের রান্নাটা চাপিয়ে দেবো। আর এদিকে দেখো দিদি স্নান করে রেডি হচ্ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম রন্ডিয়া ড্যামে এসেই ছুটে আগে চলে এসেছিলাম উপরে রন্ডিয়া ড্যামটা ভালো করে দেখার জন্য। আর এই উপর থেকে পুরো রন্ডিয়া ড্যামটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর নিচে দেখতে পাচ্ছ বড় বড় কত ব্লক রয়েছে আর কত মানুষ এসেছে দেখো পিকনিক করতে। আর আজকে আমাদের টিমটা কিন্তু অনেক বড় আছে, ছোট ননদের পুরো পরিবারটা আছে। আর এদিকে আমরা 3-4জন তো এসেছি। আর এদিকে হচ্ছে বড় ভাসুরের ছেলে আর মেজ ভাসুরের ছেলে আছে। আর এদিকে আছে বড় ভাগনা। আর বরমশাই দেখো পরিষ্কার করে দিচ্ছে জায়গাটা। এর আগে যারা এসেছিলো তারা পিকনিক করে জায়গাটা নোংরা করে রেখেছে, তাই বরমশাই একটা ঝাড়ু নিয়ে তারপর ওখানটায় ঝাড় দিয়ে দিচ্ছিল। হয়তো অনেকেই ভাবছো যে এতদিনে পিকনিক করছি, 1 জানুয়ারিতে কিসের জন্য পিকনিক করিনি। আসলে 1 জানুয়ারিতে বরমশাই খবরের চাপ প্রচুর থাকে, সেদিনকে পিকনিক করা কিছুতেই সম্ভব নয়। তাই আমরা ওই দিনে পিকনিক করি না, পরে আমরা একটা টাইম করে পিকনিক করি। তারপরেই দেখো ছোট ননদ 3 সাইডে 3টে পাথর দিয়ে উনুন বানিয়েছে আর তারপরে কিছু পাট কাটিয়ে নিয়েছে, সেটা দিয়ে উনুন ধরাচ্ছিল। আমি ছোট ননদকে বলছিলাম যে এখানে কি উনুন ধরবে এরকমভাবে দিয়ে, ছোট ননদ বলছে তুমি শুধু দেখো না। আমরা বলেছিলাম যে গ্যাসে রান্না করার জন্য, কিন্তু ছোট ননদ বলছে আমার অনেক জ্বালানি আছে সেগুলো দিয়ে রান্না করব। আর আমরা তো এই জায়গায় কোনোদিন পিকনিক করিনি আর কিভাবে উনুন বানাতে হয় সেটাও জানি না। ছোট ননদ তো এর আগে অনেকবার পিকনিক করেছে, তাই ছোট ননদ ভালো জানে। করতে এসে হয়ে গেল আর এক সমস্যা। আমরা যেখানে পিকনিক করব তার পাশ দিয়ে দেখো কেমন জল পড়েছে নিচ পর্যন্ত। এরপর যে কোথায় বসবো সেটাই আর খুঁজে পাচ্ছিলাম না। কি হয়েছে বলো তো, এই ড্যামের যে গেটটা রয়েছে সেটা আবার আটকে রেখে দিয়েছে কাল থেকে, খুলতে ভুলে গেছে। আর এদিকে দেখো জল একদম পুরো ফুল হয়ে গেছে। ফুল হলে তো এমনিতে বেয়ে বেয়ে নিচে পড়বে, তাই সেটাই হয়েছে। আমরা এদিকে উনুন ধরিয়েও দিয়েছি আর পাশে যারা ছিল তারা আবার চলে গেছে অন্য জায়গায়। কি আর করবে, এত পরিমাণে ওই দিকটায় জল পড়ছিল, সেখানে তো রান্না করা যাবে না, ওর জন্য তারা উঠে চলে গেছিলো। আর আমাদের এখানটা এতক্ষণ পড়ছিল না, কিন্তু এখন আবার দেখছি পড়ছে। এখন সেটাই ভাবছি যে কি হবে, পিকনিক করতে পারবো নাকি শেষ পর্যন্ত। এদিকে বরমশাই আবার ফোন করে বললো যে গেটটা যাতে খুলে দেওয়া হয়, না হলে কিন্তু কেউই আজকে পিকনিক করতে পারবে না। এখন পরে দেখি জল পড়াটা কমে গেছে, তাই তিরপল বিছিয়ে সবার জন্য রেডি করছিলাম মুড়ি খাওয়ার জন্য। অনেকটাই বেলা হয়ে গেছে, এরপর মুড়ি খেয়ে নিতে হবে, নাহলে রান্না করতেও দেরি হয়ে যাবে। আর এরপর যদি মুড়ি খাওয়া হয় দেরি করে, তাহলে দুপুরের খাবার কখন খাবো। আর এদিকে বড় ভাসুর এসেছে তো, তাই আমি সারাক্ষণ মাথায় ঢাকা দিয়ে আছি। যেহেতু শাড়ি পরে আসি সব সময়, কিন্তু আজকে শাড়ি পরিনি, শরীরটা একটু অসুস্থ ছিল, তাই আজকে চুড়িদার পরেই চলে এসেছি। যদিও চুড়িদার পরে এসেছি, তবু বড় ভাসুরের সামনে সবসময় মাথায় ঢাকা দিয়েই রয়েছি। মুড়ি খেতে বসার আগে আমি আবার এসেছিলাম পেঁয়াজ কাটার জন্য। দিদিদের যে বড়িটা এনেছে ওটা আবার ফোল্ডিং সিস্টেম ছিল, ওর জন্য আমি কি করেছি উপরের পার্টটা শুধু নিয়ে এসেছি, ওটা দিয়ে পেঁয়াজ কাটছি। আর আমার পেঁয়াজ কাটা দেখে সবাই বসে বসে হাসছিল। তারপরে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম মুড়ি খাওয়ার জন্য। চিকেন কষা আর মুড়ি কয়েকজনকে থালায় দিয়ে দিয়েছি, বেশি তো থালায় ছিল না, তাই একটা বড় গামলা ছিল, সেই বড় গামলাটায় আবার বড় মশাইকে আর এদিকে ভাগনাটাকে আর এদিকে মেজো ভাসুরের ছেলেটাকে দিয়েছিলাম। আর ওদেরকে বলেছিলাম যে যে গামলাটায় মুড়ি দিয়েছি এই গামলার সব মুড়ি কটাই তোমাদের শেষ করতে হবে। আর শেষ হতেই ড্যামের জলে দিদি আবার গেছিলো থালা ধুতে। আর ওখানে যে দেখো দিদি আবার বসে পড়েছে। আর শীতকালের দিনে রোদটা তো বেশ ভালোই লাগে, তাই ওখানে বসে বসে রোদ পোয়াচ্ছিল। তারপরেই দেখো সমস্ত কিছু রেডি করে বসিয়ে দিয়েছিলাম মাটনটা। বেশি কিছু কিন্তু রেডি করতে হয়নি, কারণ ছোটো ননদ আবার বাড়ি থেকে সমস্ত কিছু পেস্ট করে এনেছিল, সেটা দিয়ে আবার মাংসটা মাখিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি চিকেনটাও রেডি করে রেখে দিয়েছি। মাটনটা হলে তারপর আবার চিকেনটা করা হবে। সবাই তো মাটন খায় না, তাই চিকেন আর মাটন দুটোই করা হচ্ছে। আর বেশি কিছু আজকে করা হবে না, শুধু মাটন আর চিকেন করা হবে, তার সাথে চাটনি আর পাপড় দিদি ঘর থেকেই করে নিয়ে এসেছে। নাচ নাচ বলছি, কি করছো তোমরা আজকে? আমরা পিকনিক করছি। হ্যাঁ
পিকনিক করছি। কি মেনু রয়েছে? খাসির মাংস আছে, মুরগির মাংস আছে, চাটনি আছে, পাপড় আছে, মিষ্টি আছে, কেক আছে। বাহ, চলছে পিকনিক, জম্পেস পিকনিক। ওখানে পেশেন্ট পার্টিরা সব বসে আছে, এখানে পেশেন্ট পার্টি বসে আছে আর সবাই চলে গেছে। এটা আমাদের সারথি। তারপর আর একটু দেখাই, রান্না চলছে। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটা জাস্ট ওয়াও। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, অসাধারণ ভিউ পয়েন্ট। প্রচুর লোক আছে, প্রচুর লোক। রান্না শেষ করে এখন আমরা সবাই মিলে যাচ্ছি একটু ঘুরতে যাওয়ার জন্য। ড্যামের ওপারে আবার একটা পার্ক আছে, সেটা দেখতে যাওয়ার জন্যই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ কত মানুষজন আজকে পিকনিক করছে। আজকে যেটুকু না ভিড় দেখতে পাচ্ছ, 1 জানুয়ারির দিন এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে, মানে রান্না করার জায়গা পর্যন্ত পাওয়া যায় না। ড্যামের ভিতরে আবার একটা জাম্পিং বসেছিল, আর জাম্পিংয়ে দেখো এরা দুজন কেমন জাম্পিং খাচ্ছে। এদের পুরো ফ্যামিলিটা আজকে পিকনিক করতে এসেছে, ওদের সাথে আবার দেখা হয়ে গেল। আর যারা দুজন জাম্পিং খাচ্ছে এরা হচ্ছে আবার আমার সম্পর্কে নাতনি হয়, শ্বশুরবাড়ির দিক থেকে নাতনি হয়। পরে আমরা যাচ্ছিলাম নৌকো ধরার জন্য। নৌকো ধরে ওই পারে যেতে হবে, আর নদীর মাঝখানে একটা বাঁশের পোলও করা ছিল, সেই পোল দিয়ে এখন যাচ্ছি। রন্ডিয়া ড্যামের পুরো জলই শুকিয়ে গেছে, শুধু এইখানটাতেই খানিকটা জল রয়েছে। এপার থেকে ওপার দেখো দেখা যাচ্ছে, যেটুকু দেখতে পাচ্ছ এখানে শুধু জল রয়েছে। আমরা সবাই মিলে নৌকোয় করে পার হবো, অনেকদিন পর আবার নৌকোয় চাপবো। বেশ ভালোই লাগে নৌকোয় চাপতে। আর এখানে খুব একটা তো বেশি জল নেই, অনেকে দেখছি সাঁতার কেটে তারপরে এপার থেকে ওপারে যাচ্ছে। যে নৌকোটায় করে ওপারে যাবো, এই যে দেখো নৌকোটা চলে এসেছে ওপার থেকে। ওপারে যে মানুষজন ছিল তাদেরকে নিয়ে এসেছে, ওরা নামলে তারপর আমরা চাপবো। তারপরে আমরা সবাই মিলে চেপে পড়েছিলাম নৌকোয়। নৌকোয় করে এখন আমরা যাচ্ছি ওপারে। আমরা এখন এপারে চলে এসেছি, আর এপারটা তো অনেকটা উঁচু ছিল। আর এই উঁচু থেকে দেখো জলটা কত সুন্দর লাগছে দেখো দেখতে। আর যখন নদী একদম ভর্তি থাকে তখন কিন্তু আরো সুন্দর লাগে দেখতে। এপারে একটা পার্ক আছে, এখন আমরা সবাই মিলে যাচ্ছি সেই পার্কে যাওয়ার জন্য। আর জানো তো বন্ধুরা, বিয়ের আগে আমি একবার এসেছিলাম, তখন আবার এই পার্কে ঘুরে চলে গেছি। নদীর আবার ওপারে যেতে পারিনি। এখন তো আমরা এপারে আছি, তখন আবার ওপারে যেতে পারিনি, কারণ নৌকায় করে আবার জল পার হয়ে তারপরে যেতে হতো। আর এখন আবার এসেছি ওই পারে, ওপার থেকে আবার এখন পার্ক দেখার জন্য এই পারে আসতে হচ্ছে। এখন আমরা চলে এসেছি পার্কের সামনে। আর পার্কের সামনে দেখো ভূত না রাক্ষস বলে জানি না, তার একটা বড় মুখ আছে। আর এই মুখের ভিতর দিয়ে আমাদের ভিতরে ঢুকে যেতে হবে। আর ভিতরটা কিন্তু পুরোটাই ভূত আর রাক্ষস দিয়ে বানানো হয়েছে। পুরো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখায়, তারপর তোমরা কমেন্ট করে জানাবে যে পার্কটা তোমাদের কেমন লাগলো। ঘুরে এসে সবাই মিলে বসে পড়েছিল খাওয়া দাওয়া করতে। সবাই মিলে খেতে বসেছিল, আর এদিকে মেজো ননদ সবাইকে খেতে দিচ্ছিল। ছোট ননদের বড় মেয়েটা এতক্ষণ তো আসেনি, খানিকক্ষণ আগে ও আবার চলে এসেছে। আর যারা চিকেন দিয়ে ভাত খাবে তাদের দেখো এক সাইডে বসানো হয়েছে। ওদের আবার মাটনের গন্ধ ভালো লাগে না, তাই ওদের এক সাইডে বসানো হয়েছে। আর যারা মাটন খাবে তাদের আবার এক সাইডে বসানো হয়েছে। এদিকে ছিল বড় ভাসুর আর এদিকে ছিল বড় ভাগনা। এরা দুজন মাটন খায় আর সবাই চিকেন খায়। আর আমি, বড় মশাই আর মেজো ননদ তিনজনে মিলে আবার মাটন খাবো, আর ছোট ননদ আবার চিকেন খাবে। পিকনিক করার একটা আলাদাই মজা। সবাই মিলে একসাথে রান্না করব, খাওয়া দাওয়া করবো, একসাথে সবাই মিলে ঘুরবো, ভীষণ মজা হয়। সবার খাওয়া দাওয়া হয়ে যেতেই সবার জন্য নিয়ে এসেছিলাম কোল্ড ড্রিঙ্কস। আর কোল্ড ড্রিঙ্কসটা এনেই আমি আবার ভালো করে ঝাঁকিয়ে তারপর বড় ভাগনাটাকে দিয়েছিলাম খুলতে। আর আমি যখন ঝাঁকিয়েছিলাম ও আবার দেখে নিয়েছিল, তাই দেখো আস্তে আস্তে করে বোতলের মুখটা খুলছে। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন আমরা যাচ্ছি সবাই মিলে ছোট ননদের বাড়িতে। কয়েকজন যাচ্ছি গাড়িতে, আর কয়েকজন আবার টোটোতে যাচ্ছে, আর কয়েকজন আবার বাইকে যাচ্ছে। এখান থেকে ছোট ননদের বাড়িটা খুব একটা কিন্তু বেশি দূরে নয়। ছোট ননদের বাড়িতে যে গাড়িতে যে মালপত্রগুলো আছে সেগুলো নামিয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো বিষ্ণুপুরে। আর এদিকে দেখো কত মানুষজন আজকে পিকনিক করতে এসেছিল। আমরা তো মাঝখানে পিকনিক করছিলাম, আর এদিকেও দেখো কত মানুষজন এসেছে। এখনো পর্যন্ত দেখছি অনেকের এখনো রান্নাই শেষ হয়নি। এরপর কখন যে রান্না শেষ করবে আর কখন যে খাবে আর কখন বাড়িতে যাবে কি জানি বাবা। ছোট ননদের বাড়িতে এসে সমস্ত কিছু নামিয়ে দিয়েছি। এরপর আমরা চারজন মিলে চলে যাব বিষ্ণুপুরে। তার আগে সবাইকে একটু টাটা বাই বাই করে দিচ্ছিলাম। আর এদিকে তো ওদের মন খারাপ হয়ে যাচ্ছিলো, বলছিল আজকে থাকতে, কিন্তু আর থাকা তো যাবে না, কারণ হচ্ছে গাড়ি ভাড়া করে এসেছি, আবার বাড়িতে যেতে হবে, ওর আবার ভাড়া আছে, তাড়াহুড়ো করছিল। আর আমরা বেরিয়ে গেলে এদিকে আবার বড় ভাসুর আর বড় ভাসুরের ছেলে, মেজো ভাসুরের ছেলে আর এদিকে বড় ভাগনা চারজনে মিলে বেরিয়ে পড়বে।
সবাইকে বললাম যে মন খারাপ করো না, পরের বছর আবার আসবো পিকনিক করতে। আর আমি তো এদিকে ভিডিও করছিলাম, আর এদিকে দেখো ছোট ননদের ছোট মেয়েটা কেমন পোজ দিচ্ছিল আমার ক্যামেরার সামনে এসে। আর আমার তো খুব হাসি পেয়ে গিয়েছিল। বেরোনোর খানিকক্ষণ পরেই সন্ধে হয়ে গেছিল। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।